মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মেয়ে ডক্টর, আপনি কিন্তু কঠিনতম কথাটাও বলে দিতে পারেন। আমি সবকিছুর জন্য তৈরি আছি। আমরা তো সাধ্যমতো চেষ্টা করেছি। ভয়ের কারণটা হলো ওর স্টমাক ওয়াশ করেও সেরকম কিছু লাভ হয়নি, কারণ ওষুধগুলো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে, যার জন্য শরীরের মধ্যে মিশতে শুরু করেছে ওষুধগুলো। আমরা সেটা নিউট্রালাইজ করার চেষ্টা করেছি, কিন্তু ব্লাড লস হয়েছে সাংঘাতিক সাংঘাতিক। প্রথমে তো ওর পালসই পাওয়া যাচ্ছিল না, বাট সামহাও ওকে আমরা এখনো বাঁচিয়ে রাখতে পেরেছি। আর যেটা পেরেছি ওর সাবকনসিয়াসের ইচ্ছের বিরুদ্ধে, কারণ তিনি বাঁচতেই চাইছেন না। তো ছোট মেয়ে সবই জীবনটা শুরু করেছে, এতটা ডিপ্রেশনে চলে গেল কি করে? আমি সত্যি শকড। আমি ওকে চিনি না, জানি না, আপনাদের পারিবারিক ব্যাপারেও আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার একজন অ্যাসিস্ট্যান্ট বলল শি ইজ এ গুড সিঙ্গার। এমন আরো কিছু কথা বলল যে কারণে হয়তো এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে। এনিওয়ে, ওকে আইসিইউতে শিফট করা হচ্ছে। তো ওখানে দেখার ব্যাপারটা কিন্তু রেস্ট্রিক্টেড। আপনারা দুজন যেতে পারেন সামান্য সময়ের জন্য, তবে কথাবার্তা কিন্তু বলা যাবে না। তবে আপনারা যদি মনে করেন কেউ ওর কাছে যেতে পারে, যার প্রেজেন্স ফিল করলে ওর ভালো লাগতে পারে, তাকে ওই একটু সময়ের জন্য অ্যালাউ করা যেতে পারে। আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন। তবে এখন আমরা ওর অনিচ্ছুক মনটার সঙ্গে লড়াই করছি, দেখি কি হয়। ডাক্তারবাবু, আমরা কি ওকে এখন একটু দেখতে পারি? মানে আমি না গেলেও চলবে, ওর বাবাকে একটু দেখতে যেতে পারে? হ্যাঁ, না, দেখতে যেতে পারে, কিন্তু বাইরে থেকে, ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া যাবে না। আইসিইউর বাইরে গিয়ে অপেক্ষা করুন, পেশেন্টকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝি এত সকালে? হ্যাঁ গুরুজি, বলুন। বিষ্ণু, তুমি এখন কোথায়? কেন গুরুজি, কিছু হয়েছে? আমি তো বাড়িতে। আমি কি আপনার কাছে যাব? তুমি এখনো বাড়িতে? ঈশ্বর, তুমি কোনো খবর জানো না? কিসের খবর গুরুজি? আমি তো কিছু বুঝতে পারছি না। বলছি, মেঘের খবর কিছু জানো না তুমি? মেঘের কি হয়েছে গুরুজি? গুরুজি ও ঠিক আছে তো? বিষ্ণু, কেউ ভালো থাকলে, ঠিক থাকলে আমি সকালবেলায় তার কথা জিজ্ঞেস করি ফোনে। শোনো বিষ্ণু, there is a bad news, very bad. মেঘ আত্মহত্যা করার চেষ্টা করেছে। কি? ও ঘুমের ওষুধ খেয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।